তাহলে নাম রোজা রাখা নিষেধ কয়দিন বছরে? 5 দিন। নিষেধটা কেনা করছে? প্রধানমন্ত্রী? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, কেনা? আল্লাহ করছে। তো আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি ওই 5 দিন রোজা রাখে, এর কি রোজা রাখার সওয়াব হইব না গুনাহ হইব? কেন? ওই 5 দিন রোজা রাখার অনুমতি আল্লাহ দেয় নাই। এখন আবার একটু ভোর ভাঙ্গে দেয় কোন 5 দিন রোজা রাখা নিষেধ, এটাও তো একটু ভাঙ্গে দেওয়া দরকার না? শুরু ঈদের দিন, রোজা ঈদের দিন, একদিন, কয়দিন? আর কয়দিন হয়েছে? 4 দিন। আর 4 দিন কোন দিন? কুরবানি ঈদের দিন। কয়দিন হইল? রোজা ঈদের দিন আর কুরবানি ঈদের দিন, কয়দিন? 2 দিন। আর কুরবানি ঈদের পরের 3 দিন। কুরবানি ঈদের পরের 3 দিন আর 2 ঈদের 2 দিন, কয়দিন? 5 দিন। মোট কথা কুরবানি ঈদের 4 দিয়ে 10, 11, 12, 13, এই 4 দিন। আর রোজা ঈদের শাওয়ালের প্রথম দিন, এই 4 দিন, এই 5 দিন রোজা রাখা কি নিষেধ। এখন এই 5 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? তো রোজা রাখলে তো সওয়াব হয়, গুনাহ কেন? কারণ ওই 5 দিন রোজা রাখার অনুমতি শরীয়তে নাই। তাহলে ওই 5 দিন রোজা না রাখলেই রোজা রাখার সওয়াব। ওই 5 দিন রোজা না রাখলে কি বলেন? রোজা রাখার সওয়াব। আর ওই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। তাহলে বুঝলেন তো রোজাটা কেমনে সওয়াব, আবার না রাখলেও সওয়াব। নামাজটা কেমনে পড়লে সওয়াব, আবার না পড়লেও সওয়াব। এই প্রশ্নটা ক্লিয়ার?